রেকর্ড দিলাম, রেকর্ডিং শুরু হয়ে গেছে, আর কিছু করতে হবে না, এটা মিনিমাইজ করে রাখলাম। এখন হচ্ছে আমরা আমাদের ফটোশপটা অন করি। আচ্ছা দেখেন আমাদের ফটোশপটা আসছে। আমরা এখন একটা নতুন ফাইল ক্রিয়েট করব, নিউ। ক্রিয়েট করে এখানে আমাদের সার্চ রেজলিউশনটা বলেছিল যে 1980, সরি 1920, আর হাইট হচ্ছে 1080। রেজুলেশন নিলাম, কালার মোড হচ্ছে RGB। আচ্ছা রেজুলেশন এখানে আমাদের 300 রেজুলেশন দিলাম, 300 পিক্সেল পার ইঞ্চ। তারপর কালার RGB থাকবে, এটা 8 বিট থাকুক। আমাদের ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট, আমরা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড রাখলাম। ট্রান্সপারেন্ট মানে কোনো কিছুই থাকবে না। আর আমরা চাইলে ব্ল্যাক বা হোয়াইট যে কোনো কিছু সিলেক্ট করে দিতে পারি, তাহলে ওই ব্যাকগ্রাউন্ড ওই কালার আসবে। আচ্ছা এখন হচ্ছে আমরা ডকুমেন্টের নাম দিই, ধরেন আমরা দিই ব্যানার। জাস্ট একটা টেস্টিং এর জন্য আমরা যেটা এটা তৈরি করছি, তাই এটা নাম দিলাম, ক্রিয়েট দিই। দেখেন আমাদের একটা ব্ল্যাঙ্ক ব্যানার চলে আসছে। আমরা এখানে ব্ল্যাঙ্ক ব্যানারে উপর কাজ করব। আচ্ছা আমরা এইটাকে মিনিমাইজ করে নেই, এই পাশটাকে। আচ্ছা দেখেন এখানে আমাদের একটা লেয়ার ক্রিয়েট হয়েছে, লেয়ার 1। এখন এখানে আমরা এটার একটা ব্যাকগ্রাউন্ড নিই। কি কালারের ব্যাকগ্রাউন্ড নেওয়া যায়? আচ্ছা ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমরা টুলসে যাই। টুলসে গেলে এটা হচ্ছে রেক্টাঙ্গেল টুল। রেক্টাঙ্গেল টুল নিলাম। এখানে আমরা এটার কালারটা সিলেক্ট করে নিব। এখানে উপরেরটাতে যে কালার থাকবে এখানে সেই কালারটাই আসবে। আমরা চাইলে কালার সুইচও করতে পারি। আচ্ছা আমরা উপরের কালারটা দিলাম ব্ল্যাক, আর এই নিচেরটার কালার দেই হোয়াইট। আচ্ছা এখন আমরা একটা রেক্টাঙ্গেল নেই, এটা হচ্ছে কি আমাদের ব্যাকগ্রাউন্ড। দেখেন আমাদের এই যে আমরা যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি এটা রেজলিউশনটা এখানে দেখাচ্ছে। আমরা ফুল ব্যাকগ্রাউন্ড যেটা নিয়েছি ওটার সাথে মিল রেখে আমরা এখানে বসিয়ে দিলেই হয়ে গেল। এখন আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছে, এখন এইটার উপর একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়েছে, এখন এইটার উপরে আমরা আরেকটা বোর্ড নেই, আরেকটা রেক্টাঙ্গেল নেই। আচ্ছা এবার এইবার কালারটা হচ্ছে শিফট করে দিলাম।
আচ্ছা দেখেন সেকেন্ড ব্যাকগ্রাউন্ডটা কি আমরা বুঝতে পারছি, যে প্রথমে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিলাম, তারপরে এর উপর আমরা একটা হোয়াইট আর একটা নেই। আচ্ছা এটার জন্য আমাদের হোয়াইট কালারটা সিলেক্ট করে নিতে হবে, হোয়াইট কালারটা নিয়ে নিই। কন্ট্রোল ডি দিলে মনে হয়ে যাবে। আচ্ছা আমরা কন্ট্রোল প্রথমে ডিলেট ডিলেট জি জি কন্ট্রোল জি জি ডিলেট। প্রথমে কালারটা নিয়ে নিই, নিয়ে তারপরে দিই। ও আচ্ছা আমাদের ব্যাকগ্রাউন্ড না ঠিকই আছে, আমরা ভুল অন্য জায়গায় করছি। সেটা হচ্ছে যে এইখানে যে লেয়ার যে সিরিয়ালে যেটা আছে, যেটা উপরে থাকবে সেটাকে আগে দেখাবে, আর যেটাকে নিচে থাকবে সেটাকে পরে দেখাবে। এখানে আমি লেয়ারটা শুধু যদি চেঞ্জ করে দিই এখান থেকে, লেয়ারের সিরিয়ালটা। আচ্ছা আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, এখন ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা কালার দিয়ে দিই। দেখেন আমার যে দুইটা ব্যাকগ্রাউন্ড, একটা হচ্ছে এই যে এক নাম্বার যেটা সেটা হচ্ছে পেছনের ব্যাকগ্রাউন্ডটা, আর দুই নাম্বার যেটা সেটা হচ্ছে সামনেরটা। আমাদের যে দ্বিতীয় যে ব্যাকগ্রাউন্ড, এটার আমরা কালার দিয়ে দিই। এই যে দ্বিতীয় যেটা সেটাকে উপরে তুলে দিলাম, সেজন্য হচ্ছে কি সে দেখেন এখন উপরে চলে আসছে। প্রথমে কিন্তু ব্ল্যাক ছিল, তারপর যে আমরা উপরে তুলে দিলাম এই কি উপরে চলে আসছে। আচ্ছা এখন এইখানের মধ্যে আমরা আরেকটা বক্স নেই। দেখেন এবার আমরা কি করলাম, রেক্টাঙ্গেল নিলাম কিন্তু একটু, এই যে দেখেন রেক্টাঙ্গেল নিলাম কিন্তু যে রাউন্ডেড রেক্টাঙ্গেল এর শেপটা একটু চেঞ্জ করে দিয়েছি। আচ্ছা দেখেন এবার আমরা যে শেপটা নিয়েছি এটাও কি হচ্ছে, এটা হোয়াইট রয়ে গেছে, সে কারণে এটা হোয়াইট দেখাচ্ছে। আমরা হোয়াইটের জায়গায় কি কি করি, একে ধরেন ব্ল্যাক কালার দিয়ে দিই। এই যে ব্ল্যাক দিয়ে দিলাম। ভাইয়া এইমাত্র এটা কি করলেন? যে ও আচ্ছা, ছোট ছোট একটা রেক্টেঙ্গেল নিছেন। জি জি জি, ছোট আরেকটা রেক্টাঙ্গেল নিছি, বাট এবার একটু রাউন্ডেড, দেখেন কর্নার গুলি কি আর আর এর জায়গায় একটু আচ্ছা আচ্ছা। রাউন্ডেড আছে। দিয়ে এখানে ধরেন আমরা আমাদের যে যে সার্ভিসগুলি সেগুলির নামগুলি লিখে দিলাম। এটার জন্য আমরা খুব সিম্পল টেক্সট টুল নেই, নিয়ে এখানে আমরা লেখা শুরু করি। দেখেন এখানে স্যাম্পল যেহেতু আগে থেকে সিলেক্ট করা ছিল সেই স্যাম্পল চলে আসছে, আমরা স্যাম্পলটা ডিলিট করে দিই। ডিলিট করে আমরা আমাদের মতো লেখা শুরু করব। আচ্ছা ধরেন আমরা এখানে কি কি করছি, ইউটিউব, ইউটিউব। আচ্ছা টেক্সটের ফ্রন্টটা চেঞ্জ করে দেই, ফ্রন্টটা বোঝা যাচ্ছে না এটা। আচ্ছা এডিটিং এর মোডে যাই, এই টেক্সটে ক্লিক করলে টেক্সট এডিটিং মোড চলে আসে। ইউটিউব, তারপর হচ্ছে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন,
টুইচ, আমরা এই কয়টা দিলাম। আচ্ছা, এখন আমরা দেখতেছি কি আমাদের ফ্রন্টটা একটু চ্যাপ্টা হয়ে গেছে, তাই না? আমরা কি করি, এটাকে ফ্রন্টের যেই জায়গাটা আছে এটাকে সিলেক্ট করি। এখন এটাকে আমরা সিলেক্ট করার জন্য কন্ট্রোল টি দিই। কন্ট্রোল টি দিলে হচ্ছে এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। দিয়ে কি করি, একে শেপটাকে একটু চেঞ্জ করে দিই, দেখি। আচ্ছা, এটা যে ফ্রন্টে আছে ফ্রন্টটা চেঞ্জ হবে না, তাই আমরা কি করতে পারি, এটা ফ্রন্টটা যেহেতু চেঞ্জ হচ্ছে না, আমরা এটাকে অন্য একটা ফ্রন্টে দিই। এখন আমাদের সুন্দর একটা ফ্রন্ট চলে আসছে। আচ্ছা, এখন এটাকে কি আমরা আমাদের মতো বসিয়ে নিই। আচ্ছা, তারপর আবার আমরা যেহেতু আরেকটা টেক্সট অ্যাড করা হয়নি, টিকটকটা অ্যাড করা হয়নি, টিকটকটা দিয়ে দিই নিচে। আপু, টিকটক স্পেলিং ঠিক আছে? টিএকে না টিওকে, কোনটা লেখে? ভাইয়া টি ওকে হবে, ও হবে। আচ্ছা, টিকটক। আচ্ছা, ঠিক আছে। এই যে এটা হচ্ছে মুভ টুল, এটা দিয়ে আমরা যে কোনোটাকে সিলেক্ট করে এটাকে মুভ করতে পারি। মুভ করে দেখেন সেন্টার পজিশনে নিয়ে আসলাম। ভাইয়া এটা আমাদের হয়ে গেল। কল করতে গিয়ে আমার পিসিই বন্ধ হয়ে গেছে। আচ্ছা, দেখেন এখানে আমাদের একটা এক্সট্রা লেয়ার হয়ে গেছে, সেই জন্য এই লেয়ারটাকে আমরা ডিলিট করে দিই, অতিরিক্ত হয়ে গেছে। আচ্ছা, দেখেন এখন মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে কি যে এদিক দিয়ে কি বক্সটা আরেকটু বড় হলে ভালো হইতো মনে হচ্ছে। তাই কি করি আমরা, এই বক্সটা কোন লেয়ারে আছে, এই যে এই লেয়ারে আছে, সরি এই লেয়ারটাতে আছে। দেখেন এই কোন লেয়ারে আছে কেমনে বুঝবো, দেখেন এখানের পাশে একটা আই আইকন আছে, আই আইকনে আমরা ক্লিক করলে কি এটা আসছে অথবা চলে যাচ্ছে। তার মানে কি এই লেয়ারটা সিলেক্ট আছে, লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা কি কন্ট্রোল টি দিই, তাহলে দেখেন পিছনের বক্সটা সিলেক্ট হয়ে গেছে। দেখেন বক্সটাকে একটু বড় করে দিই সামান্য। আচ্ছা, এখন কি আবার মুভ টুলে গিয়ে এটাকে মুভ করে মাঝামাঝি নিয়ে আসি। আচ্ছা, আমাদের এই পাশে তো হয়ে গেল। এখন হচ্ছে আমরা আরেকটা টুল দেখলাম যে কিভাবে হচ্ছে আমরা রেক্টাঙ্গেল টুল, মানে টুলগুলি ব্যবহার করে শেপ নিতে পারি। আচ্ছা, ধরেন এখানে আমরা কিছু রাউন্ডের শেপ নিয়ে নিই। ধরেন এই যে ইলিপস টুল, এটা দিয়ে আমরা কিছু রাউন্ডের শেপ নিতে পারি। শিফটে ক্লিক করে যদি আমরা টুলগুলি করি তাহলে একদম রাউন্ড চলে আসবে। আচ্ছা। আচ্ছা, যেহেতু আমরা হোয়াইটে আছে, সেহেতু হোয়াইটে নিলে আসলে এটা বোঝা যাবে না এটা কি আসতেছে। তাই আমরা এটা অন্য একটা কালার দিই। সাপোজ এটাকে রেড কালার দিলাম, একটা রেড দিলাম। এখন সেম সাইজে করার জন্য এইভাবে হচ্ছে আমরা রেক্টাঙ্গেলটা ক্রিয়েট করলাম। কি করলাম, যে এখানে গেলাম সেম টুলসে, এখানে লেফট মাউস রাইট মাউস ক্লিক করে এই ইলিপস টুল, এটা জাস্ট একটা শেপ নিলাম। নেওয়ার পর এখন আমরা হচ্ছে আবার মুভ টুলে যাই, গিয়ে যে এটাকে সিলেক্ট করলাম, করে এটাকে আমরা একটা পজিশন মতো বসাই। আচ্ছা, বসিয়ে এর উপর ধরেন আমরা এই যে এই টুটাকে কপি করব। কপি করার জন্য কি এটাকে সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল সি, নর্মাল কপির মতোই কপি করে এটাকে ধরেন পেস্ট করে দিলাম। দেখেন এখানে আরেকটা কপি হয়ে গেল। আবার কি ধরেন এই যে আমি এটাকে কি আবার পেস্ট দিলাম, আবার আরেকটা কপি হয়েছে। দেখেন আমার 4টা কপি হয়ে গেছে। এখন চারটাতে আমি 4টা কালার বসিয়ে দিই। এটা রেড দিলাম, তাহলে ধরেন এটা ব্লু, এটা কি দেওয়া যায়, ধরেন এটা দিলাম আমাদের গ্রিন দিই কালার।
ভাইয়া একটা টুল আছে না, ধরেন এখান থেকে এখানে মানে টানার পরে হচ্ছে গিয়ে কালারটা হচ্ছে গিয়ে আস্তে আস্তে হালকা থেকে গাঢ় হয়। হ্যাঁ ওটা গ্রেডিয়েন্ট, হ্যাঁ হ্যাঁ গ্রেডিয়েন্ট কালার আমরা নিতে পারি, হ্যাঁ, ওইটা গ্রেডিয়েন্ট একটু কালারও নিতে আমাকে পারি। একটু দেখাবেন। আচ্ছা আচ্ছা, আমাদের এইটা সিলেক্ট আছে কিনা দেখি, যে আছে দেখেন এই লেয়ারটা সিলেক্ট আছে। এখন এখানে আমরা কি গ্রেডিয়েন্টের মাধ্যমে এটা কি আমরা ধরেন সাপোজ পিঙ্কস, আচ্ছা দেখেন পিঙ্কস এর মধ্যে বিভিন্ন গ্রেডিয়েন্ট দেওয়া আছে। এখান থেকে সাপোজ আমি এই গ্রেডিয়েন্টটা সিলেক্ট করলাম, দেখেন এখানে কিন্তু পুরোটা কিন্তু পার্পল হয় না। কর্নারটা দেন, এই যে একদম যে- কর্নারে যেটা না এটা দেন। জি জি জি, দেখেন পুরোটা কিন্তু পার্পল হয় না এই গ্রেডিয়েন্টে। এই যে দেখেন, এই যে দিলাম, এখন হচ্ছে কি পার্পল হয়ে, সরি পিঙ্ক হয়েছে, কিন্তু পুরোটা কি হালকা, মানে উপরে একটু গাঢ় পিঙ্ক, তার নিচের দিকে ডার্ক হচ্ছে পিঙ্কটা। তারপরে যে এটা দিতে পারি বা লাইট করে দিতে পারি। আচ্ছা ধরেন এটাই দিলাম, তারপর ধরেন যে শেষেরটা লাস্ট লেয়ার, এটাতে ভাইয়া, ধরেন জি খাজা ভাইয়া, জি এখানে গ্রেডিয়েন্ট করার জন্য কোনো টুল নাই? গ্রেডিয়েন্ট করার জন্য মানে আমি কোনো নিজে টুল লাগবে না। কালার। গ্রেডিয়েন্ট এই যে গ্রেডিয়েন্ট আছে আপনার, এটা অপশনস এর মধ্যেই আছে গ্রেডিয়েন্ট, ভাই আপনার আলাদা টুল অপশনস এর লাগবে না। মধ্যে তো গ্রেডিয়েন্ট আছে, কিন্তু ধরেন আমি এই রেডটা এখন করব, রেডটা হচ্ছে আমি মানে দেখলাম যে এখানে একটা শো করতেছিল, পাশে পিকচার শো করতেছিল যে এরকম টান দিয়ে এরকম ধরলে এটা জি হয়ে জি যায়, জি মানে জি জি কালারটা। ওইটাও, জি জি ওইটাও আছে। আমি করেছি ভাইয়া, কিন্তু ও বলতেছে যে এই কালারের জন্য এটা না, মানে যেই কালার সিলেক্ট করেছি এই কালারের জন্য আপনার এটা প্রযোজ্য না, এটা এভাবে বলতেছিল। হ্যাঁ সব কালারের জন্য প্রযোজ্য নাও হতে পারে। আমিও আসলে ফটোশপ অত এক্সপার্ট না, এখন আমি হচ্ছে বেসিক কাজগুলি জানি, শুধু যে বেসিক কি কি করতে হয়। আচ্ছা আচ্ছা ভাইয়া। আচ্ছা আমাদের তো লেয়ারটা সিলেক্ট আছে, এখানে দেখি কিছু করা যায় কিনা। এই যে দেখেন, এখানে আমরা চেঞ্জ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কিন্তু কালারও চেঞ্জ হচ্ছে পুরোটার, দেখছেন? হ্যালো, জি ভাইয়া জি। ভাইয়া, জি ভাইয়া দেখছি। আচ্ছা এখানে এই ফটোশপে হচ্ছে প্রচুর টুল আছে। এখন আপনারা হচ্ছে ইউজ করবেন, করলে দেখবেন যে আপনারা হচ্ছে অনেক টুল খুঁজে পাবেন, যে কোত্থেকে কোন কোন টুলস আছে। আমি নিজেও আসলে এত টুলস জানি না, আমি শুধু বেসিক যেটুকু কাজের জন্য প্রয়োজন সেইগুলি জানি। ও এখানে কিছু ইমেজও আছে ব্যাকগ্রাউন্ড, সুন্দর তো। আচ্ছা যাক, আমাদের এগুলো দিয়ে লাভ নাই আপাতত। আচ্ছা অবশ্য স্যার বেশি টুলস দেখাইতে মানা করছে, কারণ বেশি টুলস দেখাইলে অনেকে হচ্ছে এখন থেকে ভয় পেয়ে যাবে। ভুলে যাবো আসলে, মানে একদম নিউ হ্যাঁ না আমরা। জি জি। তারপরে যে এখানে কার্ভস আছে, এইটা দিয়ে আমরা হুম। হচ্ছে যে কালার শেপটা পুরোটা, এই দেখেন এটা কিন্তু অনেক কিছু চেঞ্জ করা যায় কার্ভের মাধ্যমে, এই দেখতে পাচ্ছেন কার্ভটা কোথায় পেলেন ভাইয়া, কোথা থেকে এই যে কোথায় গেলেন? এই যে এটা হচ্ছে এই যে আপনার কার্ভস আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 অ্যাডজাস্টমেন্টের মধ্যে পাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এগুলি দরকার নেই, এগুলি আসলে এইসব টুলস এরও দরকার নেই। জাস্ট আপনি বেসিক 4-5টা টুল জানলে আপনার কাজ, মানে এটার জন্য যা যা দরকার সেইগুলি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা আমরা এখানে এক্সট্রা যেগুলি হয়েছে এক্সট্রা গুলি ডিলিট করে দিই, যেগুলি আমরা রাখবো না। আচ্ছা আমরা যে আচ্ছা শেষেরটা, এই শেষেরটাতে ধরেন আমরা এটাতে একটা ইমেজ কালার বসাই দিই নাকি, না নর্মাল কালার বসে?
শেষেরটাতে কি বসানো যায়? এখানে এই কালারটাই দিলাম। ভাইয়া এই সার্কেল গুলোর ভিতরে একটার মধ্যে ছবি বসায় দেন, তাইলে হয়, মানে আচ্ছা ছবি, এই যে টুইটার, ফেসবুক জি 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 এগুলো বসায় দিতে আচ্ছা, পারেন। আমরা ছবিগুলি তাহলে কি আমাদের আনতে হবে বা আইকনগুলি আমাদের আগে থেকে ডাউনলোড করা থাকলে আমরা সেখান থেকে নিয়ে নিতে পারবো। এখানে আমাদের আর ভাইয়া বেসিক একটা টুল জেপিজি আছে, ফর্মে ক্রপ টুল। কিভাবে আমরা ডাউনলোড দিব? মানে জেপিজি তো আসে না সব সময়, দেখা যায় যে পিএনজি বেশি আসে। পিএনজি আসলেও সমস্যা নেই, আপনি ফটোশপে অন করে নেবেন, অন করে সেটাকে কাজ করবেন। আচ্ছা, এখন আমরা এখানে একটা ছবি অন করে, সবচেয়ে ইজি হচ্ছে ফটোশপে কাজ করা ড্রাগ এন্ড ড্রপের মাধ্যমে কাজটা করা যায়। হুম আচ্ছা হুম দেখেন, আমরা ফোল্ডার অন করে, ফোল্ডারে আমার কিছু ছবি ডাউনলোড করা আছে, কিছু আইকনের ছবি ডাউনলোড করা আছে। এই যে এখানে হচ্ছে কিছু আইকনের ছবি একটা একসাথে ডাউনলোড করা, অনেকগুলো আইকন। আচ্ছা, এই আইকনগুলি ধরেন আমি এই যে এখানে এনে ছেড়ে দিলাম। দেখেন এটা একটা নতুন ট্যাব অন হয়ে অটোমেটিক এখানে চলে আসছে। এখান থেকে আমি ছবিগুলো ওই পেজে নিয়ে নিব। এই জন্য দেখেন এখানে আমরা হচ্ছে এই যে এই টুলটা, এটা হচ্ছে মার্কুই টুল। এখন এটার মধ্যে আমরা রেক্টাঙ্গেল শেপও নিতে পারি, আবার এই ইলিপস শেপ নিতে পারি, অর্থাৎ আমার যেই শেপ প্রয়োজন। এখন আমি হুম ইলিপস শেপ অর্থাৎ রাউন্ডেড শেপটা দরকার, তাই ধরেন আমি রাউন্ডেড শেপ নিই, নিয়ে কি করি এখান থেকে গোল করে এটাকে সিলেক্ট করি। আচ্ছা দেখেন করলাম, কিন্তু একটু কি মাঝামাঝি তো আসে না, আমি কি করি কিবোর্ড দিয়ে এটাকে মাঝামাঝি নিয়ে আসি। এই কিবোর্ডের লেফট রাইট আপ ডাউন যে অ্যারো আছে ওটা দিয়ে আনলাম। আনার পর দেখেন এখানে আমরা কিছুই করতে হবে না, শুধু কন্ট্রোল সি দিলাম, কপি হয়ে গেল। এই পেজে এনে কন্ট্রোল ভি দিলাম, দেখেন এই পেজে পেস্ট হয়ে গেছে। হুম হুম। কিন্তু ওই শেপটা, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এই যে দেখেন এনে এখানে কি বসিয়ে দিলাম। হুম হুম। তারপরে একইভাবে এখান থেকে আমরা ছবিটা তো শুধু ড্রাগ এন্ড ড্রপ করে আনছেন, তাই না? জি জি শুধু ড্রাগ এন্ড ড্রপ, আর কিচ্ছু লাগে না, ড্রাগ এন্ড ড্রপ করলেই হয়ে যায়। এই নতুন ভার্সনের সুবিধা হচ্ছে এখানে আপনি দেখেন একই একই জায়গায় আপনি আলাদা আলাদা ব্রাউজারের মতো ট্যাবে কাজ করতে পারবেন, কিন্তু পুরাতন ভার্সন হ্যাঁ গুলিতে হ্যাঁ। হচ্ছে এটা করা যায় না, এইটা পাওয়া যায় না, প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি করতে হয়। আচ্ছা, এখন এখানে ফেসবুকের এনেছি, সেরকম ধরেন এখান থেকে আমি এটার জায়গায় ভাইয়া আছে, এটা তো এখান থেকে আমরা কাট করছি আসলে। ভাইয়া জি, ড্রাগ এন্ড এখান থেকে ড্রপটা এটা কি? আমি ঠিক বুঝতে পারলাম না। আপু ড্রাগ এন্ড ড্রপ কিছুই না, আমি ছবিটাকে জাস্ট এখান থেকে ধরে এনে, ধরেন আমার এই যে ছবিটা আছে, এই ছবিটা আমি এখানে বসাইতে চাই, আমি কি করি এটাকে ধরে এনে এখানে হুম। ছেড়ে দিলাম। ও, দেখেন এই এখানে ছবিটা কাজটা করার নামই জাস্ট ড্রাগ এটাই। এন্ড ড্রপ। আচ্ছা আচ্ছা, ড্রাগ ঠিক আছে। মানে হচ্ছে ধরা, ড্রপ মানে ছেড়ে দেওয়া। ছেড়ে দাও। ও আচ্ছা, ঠিক আছে। মানে ড্রাগ মানে আসলে ধরা না, ড্রাগ মানে মানে টানা হিচড়া করা বলে না বাংলায়। জি, এরকম একটা আর কি হ্যাঁ বুঝাইতে এরকম। হ্যাঁ, হুম। ধরে ভাইয়া আমি একজন হচ্ছে অপরাধীকে বেঁধে ধরে নিয়ে যাচ্ছে, ওই ধরে নাও, ওইটাকে বলে ড্রাগ ইংরেজিতে। আমি ফাইল থেকে ওপেন করছিলাম ছবিটা, তো দেখলাম যে আবার হচ্ছে যেই ইয়ার করছি, মানে এর আগে যে কাজটুকু করছিলাম, একদম মানে শুধু ওই ছবিটাই আসতেছে। আমি আর বুঝি নাই যে একদম নিউ ট্যাবের মতো যে এগুলা কাজ করে আর কি। আমি জি ভাবছি যে এর আগের আমার সম্পূর্ণ কাজ মনে হয় চলে গেছে ওইটা আচ্ছা করার কারণে। আচ্ছা, দেখেন এখান থেকে আমরা কি টুইটারের ছবিটা নিই, টুইটারে এটুক সিলেক্ট করলাম, করে এটাকে কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এই পেজে এনে এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে একে এই দেখেন এখানে বসিয়ে দিই। দেখেন এটাকে আবার একটু বড় হয়ে গেছে না, আগেরটা মূল শেপের থেকে এটাকে কি করি কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করি, করে এটাকে একটু ছোট করে দিই। দেখেন এটা কি পুরোটা অবশ্য হুম। তারপর এখান থেকে ধরেন আমি আরেকটা ছবি নিয়ে আসি, ধরেন টিকটকেরটা নিয়ে আসি, এর জন্য ধরেন টিকটকটাকে সিলেক্ট করি, করে একে কপি করলাম, কপি করে একে এখানে পেস্ট করে দিই। পেস্ট করে আবার মুভ তুলে নিয়ে
একে সেন্টারে বসিয়ে দিই। আচ্ছা, ধরেন আরেকটা ছবি আনি। ধরেন আমরা ইউটিউবের যেহেতু করতেছি, ইউটিউবের একটা নেই, এর জন্য আবার কি এই টুলটা সিলেক্ট করি, করে ধরেন আমাদের ইউটিউবের জন্য এই আইকনটা নেই। নিয়ে এখান থেকে এটাকে কপি করলাম, কপি করে এই পেজে। আচ্ছা, এবার হচ্ছে সরি, এবার দুইটা সিলেক্ট ছিল তো দুইটাই চলে আসছে। আচ্ছা, আমরা আগেরটাকে বাদ দিয়ে দিই। হ্যাঁ, এটাকে নতুন করে নিই। এটা দিয়ে আসলে শুধু যে সিলেক্ট করা হয়, এটা আসলে বেসিক্যালি সিলেকশন না, সিলেকশন ভাই টুল না, আগেরটা বাদ দিলেন কিভাবে? কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি। হ্যাঁ, কন্ট্রোল ডি দিলেই যে কোনোটা সিলেকশন বাদ হয়ে যায়। আচ্ছা ভাই। আচ্ছা, এটা কপি করলাম, কপি করে এখানে এনে এটাকে পেস্ট করে দিই, দিয়ে আবার মুভ টুল দিয়ে এটাকে ধরে, মানে যে কোনো কিছু মুভ করার জন্য আমার মুভ টুলে যেতে হবে, ধরে দেখেন এটাকে এনে এখানে বসিয়ে দিলাম। দেখেন এখন বলেন যে এখানে আমরা যেটুকু কাজ করছি এটা কি কোথাও সাথে কোনো কপিরাইটে ধরতে পারবে কোথাও? কারণ কোনোটার সাথে কিন্তু হুবহু মিল নেই, কারণ আমরা কমপ্লিটলি নিজেরা করে নিছি জিনিসটা। তারপর ধরেন এখানে আমরা এই নিচে আমাদের ধরেন এই ছবিটা আছে, এই ছবিটাকে অ্যাড করতে চাই, আর এটা তো আমাদের পুরোটা দরকার নেই, আমাদের শুধু মাঝের টুক হলেই হবে। আমরা শুধু মাঝের অংশটুক এখান থেকে নিয়ে নিই। আচ্ছা, এটা কি করলাম, এখান থেকে কপি করি, কপি করে এখানে এনে পেস্ট করে দিই। দেখেন বিশাল বড় হয়ে গেছে না সাইজ, পেজের সাইজের তুলনায়। এটাকে কি করি, কন্ট্রোল টি দেই। আচ্ছা, এটাকে দেখেন, এটাকে আমরা কন্ট্রোল টি দেই, দিলে কি এটা সিলেক্ট হচ্ছে। এখন এটাকে ছোট করে নিই, ছোট করার সময় আমরা যদি শিফট ধরে দিই তাহলে হচ্ছে একটা শেপ মেনটেন করে। দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা, এটা দিয়ে করা একটা সুবিধা হচ্ছে যে দেখেন প্রত্যেকটা পজিশন দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন এই লাইন বরাবর যেটা কোনটা কোন পজিশনে বসতেছে। দেখেন এখানে আমাদের লাইভ স্ট্রিমিংটা দিয়ে দিলাম। আচ্ছা, এখন দেখেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমরা যে ছবিটা এনে বসিয়েছি সেটার কালার এবং ব্যাকগ্রাউন্ডের কালারের মধ্যে কি সামান্য ডিফারেন্স আছে, তাই না? এটা কি দেখতে পাচ্ছেন আপনারা? জি ভাইয়া। আচ্ছা, এখন দেখেন এটার জন্য আমরা জাস্ট ছোট্ট একটা টুল, ছোট দুইটা টুল ব্যবহার করতে পারি। এক হচ্ছে ভাইয়া ক্লাসটা কি রেকর্ড করছেন? যে দেখেন আমরা হচ্ছে এখান থেকে আমরা কালারটা মিলানোর জন্য সবচেয়ে সহজ হয় হচ্ছে আমরা এই যে এই টুলটা নিব, আই ড্রপার টুল। এটা দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডের যে কালার আছে, অর্থাৎ এটার যে কালার আছে এটার কালার থেকে দেখেন পয়েন্টারটা নিলাম, এটার কালারটা যে এখান দিয়ে দিলাম, এটা কালারটা সিলেক্ট হয়ে গেল। এরপর আমরা কি করব, জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করব, ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে, ব্যাকগ্রাউন্ডের পুরো লেয়ারটা একবারে একটু সিলেক্ট আবার কর। দেখাবেন? এই যে আবার এটা প্রথমে হচ্ছে এটা এই যে সিলেক্ট আই করতে। ড্রপার টুল, আই ড্রপার টুল, আই ড্রপার হ্যাঁ, টুল দিয়ে আমি যেই জায়গা সিলেক্ট করব দেখবেন এই জায়গায় হচ্ছে সেই কালারটা চলে আসবে। ধরেন আমি এই যে এখানে দিলাম, দেখেন কালারটা কি হয়ে গেছে এখানে, ব্ল্যাক। ব্ল্যাক হয়ে গেছে। হ্যাঁ, ধরেন আই ড্রপার টুল দিয়ে আমি এই জায়গায় দিলাম, কি হয়ে যাচ্ছে, এই কালারটা সিলেক্ট হয়ে যাচ্ছে। আই ড্রপার টুল দিয়ে আমি এখানে দিলাম, এই কালারটা চলে আসতেছে। বা ধরেন আমি যে এখানে দিলাম, তাহলে কি কালার চলে আসতেছে, অর্থাৎ এইটা দিয়ে আমি যেই জায়গায় সিলেক্ট করব সেই কালারটা নিয়ে নিবে। এখন আমি জি এটা ভাই। এইটার সাথে ব্যাকগ্রাউন্ডটাকে মিল করার জন্য এইটার যে হোয়াইটটা আছে সেই হোয়াইটটা নিলাম। দেখেন ব্যাকগ্রাউন্ডও হোয়াইট, এটাও হোয়াইট, কিন্তু তারপরেও কি দুই হোয়াইটের মধ্যে সামান্য ডিফারেন্স আছে। হ্যাঁ হ্যাঁ আছে তো। হ্যাঁ, এখন আমি নিলাম,
নেওয়ার পর এখন আমি কি করব, এটাকে পুরো বাকেটে পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে একবারে সিলেক্ট করব। একবারে সিলেক্ট করার জন্য সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে, আমি যদি লেয়ারটা খুঁজে বের করি, তাহলে লেয়ারটা বের করে দিতে পারি। যে দেখেন আমার এটার ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা কোনটা, এই যে এটা হচ্ছে কি এটার ব্যাকগ্রাউন্ডের লেয়ার। দেখেন ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা বাদ দিয়ে দিলাম, কি এখন দেখা যাচ্ছে না? জি ভাইয়া। যে দেখেন এখন ব্যাকগ্রাউন্ড আনলাম, এই যে এটা হচ্ছে এই লেয়ারে আছে, এই জায়গায় আমি লেয়ারটা সিলেক্ট করে এখান থেকে এই যে এটার নাম হচ্ছে পেইন্ট বাকেট টুল। এটাকে হচ্ছে আমি আমার ভাষায় এটাকে হচ্ছে রঙের বালতি বলি আর কি। হ্যাঁ, এইটা দিয়ে কি করব, এইটা দিয়ে রংটা দিয়ে দিব। অথবা আমরা কি এই যে ব্রাশ টুল আছে, যে ব্রাশের মাধ্যমেও কি রং দিতে পারি। এখন রং দেওয়ার জন্য যে কাজটা করব, পুরো ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করতে হবে আমার। সিলেক্ট করার জন্য সবচেয়ে শর্ট ওয়ে হচ্ছে এখান থেকে দেখেন, এখানে আমরা ক্লিক করলে যে ম্যাজিক ওয়ান্ড পাবো, জাদুর কাঠি, ম্যাজিক ওয়ান্ড টুল। এই যে এই লেয়ারটাতে এই যে ম্যাজিক ওয়ান্ড টুল, এটা দিয়ে করব। এখন করার জন্য এটা ডিরেক্টলি নিবে না, না অনেক সময় নেয় না, নিলে দেখেন এখানে একটা বক্সের মতো দেখাচ্ছে, এটা বক্সের মধ্যে বক্স। এটাতে কি করবো, এটাকে আমরা রাস্টারাইজ করে নিতে পারি। রাস্টারাইজ করে নিলাম। এখন দেখেন, এখন কি এতক্ষণ কিন্তু ক্রস ছিল, সিলেক্ট হচ্ছিল না। এখন দেখেন এখন কি সিলেকশন অপশনটা কি আসছে না, চেঞ্জটা দেখতে পাইছেন? জি ভাইয়া। জি, অনেক সময় আছে, জিনিসটা আবার দেখাই। জিনিসটা হচ্ছে যে দেখেন, দেখবেন যে বক্সের মাঝে এরকম একটা আলাদা একটা বক্সের মতো দেখায়। অর্থাৎ এটাতে হচ্ছে এটা সে এখন অনেক ক্ষেত্রে এটা কাজ করে না। এখন দেখেন এখানে যখন আমি দিতে নিচ্ছি, দেখেন ক্রস দেখাচ্ছে, কিন্তু এটা নিবে না, কাজ করবে না। সেজন্য কি করলাম, এটাকে রাইট মাউস ক্লিক করে এটাকে আমি রাস্টারাইজ করে নিই। রাস্টারাইজ লেয়ার রাস্টারাইজ করে নিলে তাহলে এটাতে এডিট করা যায় ইজিলি। দেখেন এখন নাকি আমি দেখেন পুরো ব্যাকগ্রাউন্ডটা দেখেন সিলেক্ট হয়ে গেছে না, দেখা যাচ্ছে পুরোটা ব্যাকগ্রাউন্ড কিন্তু একটা ডট ডটের মতো হালকা হয়েছে। জি ভাইয়া দেখা যাচ্ছে। যে এখন আমি এখানে এই বাকেট দিয়েও একবারে কি রং ঢেলে দিতে পারি। ধরেন প্রথম অন্য রং ঢালি যাতে বোঝা যায়। ধরেন আমরা কি এখান থেকে কি ধরেন আমরা এই পার্পেলটাই কালার থেকে ধরেন আমরা এই পার্পেলটা নিয়ে যে এখন কি এই দেখেন দিয়ে দিলাম, দেখেন পুরো ব্যাকগ্রাউন্ড কি হয়ে গেছে, একবারে পার্পেল হয়ে গেছে। বা আমি যদি এখানে এই লাইট ব্লুটা দিই, এখানে দিলাম, দেখেন পুরোটা একবারে কালারটা হয়ে গেছে, একবারে পুরোটা কালার হয়ে যাচ্ছে। আমরা এইভাবে যেমন কালার করতে পারি, আবার যদি চাই না আমি এইভাবে করব না, আমি ম্যানুয়ালি কালারটা চেঞ্জ করতে চাই, সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, আমরা হচ্ছে যে এখানে আরেকটা টুল আছে যে ব্রাশ টুল, মানে বাংলা আমরা বলতে পারি রং তুলি। এইটা দিয়ে আমরা দিতে পারি। এখন এটা দেওয়ার ক্ষেত্রে দেখেন ব্রাশটা অনেক ছোট দেখাচ্ছে, তাই না আইকনটা? এই জন্য এটাকে দেখেন এখান থেকে আমরা বড় করে নিব। এখানে ক্লিক করলাম, এটা আছে কত 13, এটা সাইজটা বড় করে নিলাম 100। দেখেন এখন আইকনটা বড় হয়ে গেছে। এখন কি এখান দিয়ে আমরা যে জায়গায় দিব সেই জায়গায় কি সেই জায়গায় শুধু কালারটা হচ্ছে। দেখেন আমি কিন্তু এটার উপর দিয়ে ঘোরাচ্ছি, কিন্তু এটা কি কালার হচ্ছে? হ্যালো, না ভাইয়া, মানে জি, শুধু যেই লেয়ারটা সিলেক্ট আছে দেখেন, কোন দিয়ে আমি যেইটুক জায়গা সিলেক্ট করছি শুধু সেটাতেই হবে, আশেপাশের অন্য কোনোটাতে ইফেক্ট করবে না। এটা হচ্ছে ফটোশপ দিয়ে করা একটা সুবিধা, যেটা হচ্ছে অন্য অন্য টুলসে এটা ওইভাবে পাওয়া যায় না। এভাবে কি পাওয়া আমি যায় না। ম্যানুয়ালি, হ্যাঁ এভাবে কি দেখেন আমি ম্যানুয়ালি রং করে দিতে পারি। এখন দেখেন এটা একটু ছোট, সেই কারণে কি আমি এটাকে একটু দেখেন সাইজটা একটু বড় করে নিই, যাতে আমি একটু দ্রুত করতে পারি কাজটা। দেখেন আমি কি এখানে একটা কালার করে নিলাম, তারপর কি আমার ভাইয়া কাজ শেষ। আপনি ওই আই ড্রপের মাধ্যমে যে কালারটা নিছিলেন ওই কালারটা তো দিলেন না। আচ্ছা, না ওইটা তো দেই না, জাস্ট আমি ওই কালার দিলে তো সাদা সাদা তো বোঝা যাবে না, সেই কারণে জাস্ট চেঞ্জ কালারটা দেখাইলাম, যে অন্য আচ্ছা একটা আচ্ছা। কালার দিয়ে। হুম। আচ্ছা এখন কি আমরা, আচ্ছা এখন কি পুরো ব্যাকগ্রাউন্ডটা আসলে সাদাই করে দিই, এর ওই যে জন্য আই ড্রপের মাধ্যমে যে কালারটা নিছিলেন ওই কালারটাই দিয়ে দেন। জি জি জি
এই যে এখান থেকে আমরা সাদাটা সিলেক্ট করলাম, এই যে হুম। এখান থেকে এইটার যে কালারটা আছে সেই কালারটা নিলাম, নিয়ে কি করি আমরা বাকেট দিয়ে একবারে দিয়ে দিই পুরোটা। যদি আমরা একবারে দিতে চাই জাস্ট একবারে দিয়ে দিলাম। আচ্ছা ভাইয়া, এই ক্ষেত্রে কি আপনি কি মুভ টুল ইউজ করলেন? মানে না না না, মুভ টুলের কিছু নাই। মুভ টুল হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করার জন্য। আর আরেকটা ক্ষেত্রে হচ্ছে যে এক টুল থেকে আরেক টুলে যাওয়ার সময় আমরা একবার মুভ টুলটা দিলে হচ্ছে কি আগের টুলটা ডিসেবল হয়ে যায় অটোমেটিক। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ভাইয়া। এক হচ্ছে আমরা একটা টুলস যখন ইউজ করতেছি, হ্যাঁ একটা টুলস থেকে যখন আরেকটা টুলসে যাই তখন পূর্ববর্তী টুলসটাকে ডিসেবল করার জন্য কি আমরা মুভ টুলটা ব্যবহার করি, যে মুভ টুলে ক্লিক করলে আগের টুলটা ডিসেবল হয়ে যায় অটোমেটিক। জি জি জি। জি। আচ্ছা এখন দেখেন, এখন কি এটা কি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট আছে এখনো, কারণ সিলেকশন থেকে যাওয়ার জন্য আমরা কি করব, যে কোনো সিলেক্ট থাকা অবস্থায় যাওয়ার জন্য কন্ট্রোল ডি দিব। দেখেন পাশে যে ডট ডট ছিল এটা চলে গেছে। এখন আমরা এটাকে কি করতে পারি, আর কিছু অ্যাড করার দরকার আছে? ভাই আমাদের আরেকটা কাজ একটু দেখাবেন, সেটা হচ্ছে ওই যে আমরা হয় না যে আমাদের ছবির পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমরা করতে চাই, একদম খালি করে ফেলতে চাই, ওইটা একটু দেখাবেন। আচ্ছা তাহলে আপু ওইটা তো হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিয়ে এটা ছবি দিয়ে কাজ করতে হবে। আচ্ছা এটা তো জাস্ট খালি ব্যানারে আমরা কিভাবে, দেখেন আমরা কি কি কাজ করলাম এখানে, কিভাবে আমরা বিভিন্ন শেপ নিতে পারি। জি জি। কিছু শেপ নিলাম, রেক্টাঙ্গেল শেপ নিলাম, রাউন্ডেড রেক্টাঙ্গেল নিলাম, তারপর কি ইলিপস শেপ নিলাম, তারপর কি বিভিন্ন টেক্সট নিলাম, তারপর টেক্সটের ফ্রন্ট কি চেঞ্জ করলাম, তারপর কি টেক্সটের সাইজ চেঞ্জ করলাম, তারপর কিভাবে ড্রাগ এন্ড ড্রপের মাধ্যমে ইমেজ প্লেস করতে হয় সেই জিনিসটা দেখলাম, তারপর কিভাবে জি এক জি। জায়গা থেকে আরেক জায়গায় ইমেজটাকে ক্রপ করে নিয়ে আসা যায় সেই জিনিসটা দেখলাম। হুম হুম হুম। একটা ব্যানার তৈরি করার জন্য বেসিক এই কয়টা জিনিসই যথেষ্ট। ওকে ভাইয়া। আচ্ছা আরেকটা জিনিস আমরা এক্সট্রা দেখলাম যে কিভাবে কি কালারের শেডটা চেঞ্জ করা যায়। হ্যাঁ। এখানে দেখেন, এখানে যদিও আসলে আমাদের কালার চয়েস গুলি খুব একটা ভালো হয় নাই, কিন্তু এটা কিন্তু দেখেন একটা বেসিক একটা ব্যানার হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। এবং এটা হচ্ছে কি একদম মানে ইউনিক, হ্যাঁ এবং এটা এটা কারোর সাথে আইডেন্টিক্যাল না। না না। আচ্ছা এখন কাজ শেষ, এরপর আমরা কি করবো, এটাকে আপলোড করার উপযোগী করার জন্য এটাকে আমরা সেভ করতে হবে ফাইলটা। ফাইলে দিলাম, এখানে আমরা কি করব, এটাকে আমরা সেভ এজ দিব না, যদি সেভ এজ দেই, যে এটাকে সরাসরি সেভ দিব না, সরাসরি সেভ না দিয়ে আমরা কি করবো সেভ এজ এ দিব। আচ্ছা আচ্ছা, ওইটা আমি বলতেছিলাম, সেভ এজই তো দেওয়ার কথা। জি জি জি, না আমরা অনেক হচ্ছে সরাসরি সেভ দিয়ে দেই। সেভ দিলে হচ্ছে কি আপনার ডিফল্ট ফরম্যাটে নিয়ে নিবে, কারণ আমরা ডিফল্ট না দিয়ে নিজেদের পছন্দ মতো ফরম্যাটে সেভ করব। যেহেতু এটা হুম। ক্রিয়েটিভ ক্লাউড, সে কারণে এটাতে ক্লাউড সেভ অপশন দেখাচ্ছে, বাট আমরা এটাকে কম্পিউটারে সেভ করব। মানে কম্পিউটারে সেভ করার সময় আমরা যে কাজটা করব, এটাকে দেখেন এটার ফটোশপের ডিফল্ট ফরম্যাট হচ্ছে পিএসডি। এখন আমরা পিএইচডি ফরম্যাটে করলে কি আমাদের যে কাজ করেছি সব কাজ সেভ থাকবে। আমরা একটা পিএইচডি তে সেভ রাখলাম, এতে হচ্ছে আমরা পরবর্তীতে এটাকে এডিট করতে পারবো, চেঞ্জ করতে পারবো। আর তারপরে আচ্ছা এটাকে আচ্ছা। আবার সেভে গেলে এখন এটা কিন্তু আপলোড করতে পারবো না পিএইচডি কে। পিএইচডি হচ্ছে নিজেদের এডিট করার জন্য পরবর্তীতে যদি এডিট করতে চাই। আর আচ্ছা আরেকটা বুঝতে করলাম পিএইচডি, এটা করবো আমরা আপলোডের জন্য, যেটা এই যে দেখেন এখানে ফরম্যাট আছে যে জেপিজি, জেপিইজি। জি ভাই, দুইটা তো আছে, যে পিইজি দুইটা আছে না? জি জি জি, দেখেন জেপিইজি দুইটা না, এখানে তিনটা দেখাচ্ছে, কিন্তু এর মধ্যে আমরা যেটাতে এই যে জেপিজি লেখা আছে এটা দিব। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ভাইয়া। যে এটা হচ্ছে আমাদের এই ফাইবারে নিবে। আমরা এই ফরম্যাটটাতে করতে পারি, অথবা এই যে দেখেন নিচে আরেকটা ফরম্যাট আছে এই যে পিএনজি, হুম হুম। ফাইবারে দেওয়ার জন্য এই দুইটা ফরম্যাটে আমরা দিতে পারি। এই দুইটা ফরম্যাট হচ্ছে সব মানে অলমোস্ট সব ওয়েবসাইটে সাপোর্ট করে। বুঝতে পারছি ভাইয়া। এখন আমরা হচ্ছে এটা জেপিজি তে দিলাম, জেপিজি তে দিয়ে এটাকে আমরা সেভ দিই। আচ্ছা সেভ দেওয়ার পরে দেখেন এখানে আমাদের সাইজ যাচ্ছে, এখন এটা কতটুকু সাইজের হবে। এখন আমরা চাইলে এটা হচ্ছে ম্যাক্সিমাম দিলে এটা ম্যাক্সিমাম সাইজ নেবে, আমরা ম্যাক্সিমামই রাখলাম। রেখে দেখেন এটার সাইজ হবে কত, 480 কিলোবাইট। সেভ দিয়ে দিলাম, এটা হচ্ছে এখন আমাদের সেভ হয়ে গেছে। আমি হচ্ছে যে সেভ করেছি এই ফোল্ডারে,
দেখেন এখানে এই যে এখন এটা আমরা শুধু ইমেজটা দেখি। Okay ভাইয়া। দেখেন এটা হচ্ছে কি আমাদের জাস্ট একটা ব্যানার হয়ে গেল। ভাইয়া একটা কোশ্চেন ছিল যে আপনার ল্যাপটপটা কি একটু স্লো হয়ে যায় যখন নাকি আমি যখন ফটোশপ ওপেন করি কাজ করি তখন হচ্ছে পিসিটা একটু স্লো হয়ে যায়, মানে হচ্ছে ফটোশপটাই স্লো হয়, আবার অন্যান্য ইয়াগুলো হচ্ছে একটু স্লো হয়ে যায়, এটার রিজন কি? এটাতে হচ্ছে এটা হচ্ছে র্যাম ইউজ করে বেশ ভালো ফটোশপটা। আমরা ওই যে দেখেন টাস্ক ম্যানেজারে গিয়ে যদি আমরা দেখি এটা তাহলে দেখতে পাবো আসলে অবস্থাটা কি। এই যে দেখেন আমার মেমোরি কত 88% চলে আসছে। এর মধ্যে দেখেন এর মধ্যে যে মেমোরিতে ক্লিক করি দেখেন আমার ম্যাক্সিমাম মেমোরি ইউজ করতেছে গুগল ক্রোম। অবভিয়াসলি সে প্রচুর মেমোরি ইউজ করে, সেই কারণে এই ব্রাউজারটা আমি ইউজ করতাম না আগে, শুধু এখন ক্লাসের প্রয়োজনে করতেছি। এই যে গুগল ক্রোম, তারপরে দেখেন এটাতে কত ফটোশপে আপনার মেমোরি ইউজ করতেছে বেশি। এজন্য আর ক্রোম তারপরে আর হচ্ছে যে ডাটা স্ক্রিন মানে রেকর্ডার। একসাথে চালাইলে মনে হয় বেশি স্লো হয়ে যায়, যখন ক্রোম আর ফটোশপ দুইটা একসাথে আমার চালু থাকে জি তখন অনেক স্লো হয়ে যায় পিসি। জি, এই জন্য যাদের পিসি একটু স্লো তারা কি করবেন, বা বা একটু পুরাত ওল্ড পিসি আছে, তারা যখন ফটোশপ বা ইলাস্ট্রেটর ব্যবহার করবেন বা এই জাতীয় ভারী গ্রাফিক্সের কোনো সফটওয়্যার ব্যবহার করবেন, তখন অন্য কোনো সফটওয়্যার পিসিতে রান করবেন না, শুধু ওই ওই একটা সফটওয়্যারই রান করবেন, তাহলে আপনি ভালো ওকে ভাই, পারফরমেন্স পাবেন। ওকে ভাইয়া। আর যদি অন্য কোনো সফটওয়্যার তখন রান করেন তাহলে দেখবেন যে পিসি স্লো হতে পারে, হ্যাং হতে পারে, ইভেন শাটডাউনও হয়ে যেতে পারে বেশি যদি স্লো হয়ে যায়, এবং পুরো হ্যাং হয়ে শাটডাউন হয়ে যেতে পারে। ওকে ভাইয়া। তবে অন্যান্য ভার্সনের তুলনায় সিসি যেটা, এটাতে তুলনামূলক কম র্যাম ব্যবহার করে। এখন তো আমি একই সাথে আপনাদের এই ফটোশপ অন করা আছে, গুগল ক্রোম হ্যাঁ অন আপনি করা তো আছে, আবার তেমন রেকর্ডিং কোনো অন করা আছে, তাই problem না। আমারটাতে একটু বেশি নিচ্ছে। না তাও হচ্ছে আপনার তো পিসি মোটামুটি চলতেছে, আমার তো হচ্ছে অনেক সময় নেয় এই জিনিসগুলো, একটা হ্যাঁ, ফোল্ডার থেকে আরেকটা ফোল্ডারে যাইতে আমার অনেক সময় নিয়ে নেয়। আচ্ছা। একটা ট্যাব এ- অন মানে ট্যাব অন থাকলে মানে খুব জি, প্রবলেম করে। আচ্ছা দেখেন এখানে হচ্ছে আচ্ছা আমরা ব্যাকগ্রাউন্ডটা কিভাবে রিমুভ করব সেইটার জন্য, যদি ইমেজের ব্যাকগ্রাউন্ড যেটা যদি আমরা রিমুভ করতে চাই, আচ্ছা, তাহলে এই জন্য দেখেন এখানে আমরা একটা স্যাম্পল থেকে কাজ করি। আমরা ধরেন আমি এখানে আমরা এটা গুগল থেকে একটা ছবি নিয়ে নেই। দেখেন যদি শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই আমরা এই যে রিমুভ বিজি এই সাইটটাকে ব্যবহার করতে পারি। হ্যাঁ এটা তো মনে হয় একবার জি তারেক ভাই দেখাইছিল। জি 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 জি, এটাকে আমরা ব্যবহার করতে পারি, এটা দিয়েও আমরা না করতে আমি পারি শুনতে কিন্তু। চাচ্ছিলাম জি শুধু ইয়া থেকে মানে ফটোশপ থেকে কিভাবে রিমুভ দিতে হবে, মানে জি ওই জি, টুলটা না, শিখতে মানে ওইটা চাচ্ছি। থেকে করতে পারি কিন্তু এটা হচ্ছে অনলাইনে করলে ছবিটা তাদের কাছে থেকে যাচ্ছে। এর থেকে হ্যাঁ আমরা কি হ্যাঁ। করতে পারি, আমরা নিজেরা একটা ধরেন একটা ফটো নেই, একটা এইচডি ফটো নেই। ভাইয়া একটা মানুষের ছবি নেন, আপনি মানুষের মানুষটাকে শুধু আলাদা করবেন, মানে মানুষের জি 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 ব্যাকগ্রাউন্ডটা আলাদা জি জি, করবেন এরকম। মানুষেরটা নিচ্ছে। আচ্ছা আমরা একটু জুম করে নেই যাতে দেখা যায়। নিব বলেন, এখানে হচ্ছে এইচডি ইমেজ থেকে নিলাম।
আপনারা পছন্দ করেন কোনটা নিব? ভাইয়া এই যে প্রথম সারিতে যান, এই যে হ্যাঁ 5 নাম্বার পিকটা। এটা হ্যাঁ হ্যাঁ, এটা নেন। আচ্ছা ঠিক আছে, এই ইমেজটাকে আমরা নেই। এটার তো রিমুভ করা বেশ ইজি হয়ে যাবে। এই জন্যই এটা দেখালাম, আচ্ছা যাতে ঠিক আছে, মানে টাইমটা কম আচ্ছা এটা আমরা হয়। আচ্ছা এটা আমরা সেভ করে নিই, ইমেজটাকে ডাউনলোড করলাম। এখন আমরা ফটোশপে গিয়ে ইমেজটাকে ওপেন করি। দেখেন আমরা ড্রাগ এন্ড ড্রপের মাধ্যমে যেমন করতে পারি, ওপেনে গিয়েও আমরা কি ওপেন করতে পারি। আচ্ছা ওপেনেরটা দরকার নেই, আমরা সরাসরি ড্রাগ এন্ড ড্রপ দিয়ে করি, তাহলে খোঁজাখুঁজির ঝামেলা নেই, একবারে করা যায়। আচ্ছা আমরা এইটা ক্লোজ করে দিই। আচ্ছা দেখেন এটা অবশ্য এত ছোট হয়ে গেল কেন ভাইয়া? আচ্ছা ইমেজের ও এটা ছোট সাইজের ইমেজ ছিল। আচ্ছা দাঁড়ান, ও এটা ইমেজটা মূল সাইট থেকে নিয়ে আসতে হবে, মূল সাইট থেকে একটা ইমেজ আনি। এটা বেশি ছোট ইমেজ, এটা দিয়ে আসলে কাজ করে মজা পাওয়া যাবে না। ভাই এটা কিভাবে করলেন? এটা আনলেন কিভাবে? এটা হচ্ছে যে নিচে যে লিংক ছিল, লিংকে ক্লিক করলাম, লিংকে ক্লিক করলে ওয়েবসাইটে চলে যাবে। ও ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, হ্যাঁ। ওয়েবসাইট থেকে আমি হুম। ছবিটা ডাউনলোড নিয়ে দিতে হবে মনে হয় এখন। এখান থেকে আমরা ডাউনলোড করি, তাহলে অরিজিনাল সাইজটা পাবো। ওকে। আচ্ছা এখান থেকে ডাউনলোড দিই। এখন হয়েছে কিছুটা। আচ্ছা এখন যেটা হয়েছে এই যে এইটার সাইজ কত দেখেন, এটার সাইজ হচ্ছে 643, তার মানে এটা হচ্ছে বেশ ভালো সাইজের ছবি, এটা দিয়ে কাজ করে সুবিধা পাওয়া যাবে না। আচ্ছা দেখেন আমরা রিসেন্টলি যত কিছু অন করছি দেখেন, এখন কি ফটোশপের হোম পেজে কিন্তু সেগুলি চলে আসছে, রিসেন্ট কাজগুলি। এখন আর আপনার ওই যে ওপেন করে খালি পাওয়া লাগে না। আমি তো ওপেন করে খালি পাই, আমি ভাবতেছি যে কি এটার মধ্যে কি। না ওইখানে হচ্ছে রিসেন্ট গুলি দেখাবে আর কি। আচ্ছা দেখেন আচ্ছা এটা আচ্ছা, নিলাম। আচ্ছা যখন বুঝতে আমরা পারছি। ছবি এডিট করব, ছবি এডিট করার সময় হচ্ছে আমরা এই দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড এটা লক করা, এটাকে আমরা ডুপ্লিকেট হুম, করে নিব, যাতে আমাদের মূল ছবিটা কখনো নষ্ট না হয়। ঠিক আছে, আচ্ছা। এই যে দেখেন এটা ডুপ্লিকেট, এই দেখেন ব্যাকগ্রাউন্ড কপি লেখা, কেন ডুপ্লিকেট ভাইয়া, করে এটা পিসিতে থাকবে না? মূল ছবি তো পিসিতে থাকার কথা। পিসিতে থাকবে, কিন্তু এখানে এডিট করার সাথে সাথে এখানে যখন সেভ দিব অটোমেটিক মূল ছবিটাও চেঞ্জ হয়ে যায় অনেক সময়, ও মানে আচ্ছা আমাদের আচ্ছা। অসাবধানতার কারণে মূল ছবিটাও চেঞ্জ হয়ে যেতে পারে। এটা কি সেই রাইট কারণে আমরা মাউস ক্লিক করে ছবির উপর রাইট মাউস ক্লিক করলেই হয়ে যাবে না লেয়ারে এই গিয়ে? যে যে লেয়ারটার উপর আমরা হচ্ছে রাইট মাউস ক্লিক করলে দেখেন ডুপ্লিকেট লেয়ার অপশন আছে, আচ্ছা, ওকে মানে ভাইয়া। যে কোনো লেয়ারকে ডুপ্লিকেট করে নেওয়া যায়। আমরা এটাকে ডুপ্লিকেট করে এটাকে ভিউটা অফ করে দিলাম। এখন দেখেন এখন আমরা যে কপি, যেটা কপিটার উপর কাজ করব, হুম এতে আমরা হুম, এখানে যত কিছু করি আমাদের মূলটা সেম থাকবে। ওকে ভাইয়া। আচ্ছা এখন আমরা দেখেন পুরো ব্যাকগ্রাউন্ড যেহেতু এটা সেম কালার আছে, আমরা একবারে সিলেক্ট করতে পারি। করার জন্য খুব সহজ, আমরা এই ম্যাজিক ওয়ান্ড টুলটা নিব, নিলে দেখেন এটা দিলাম, দেখেন পুরো জায়গাটা কি সিলেক্ট হয়ে গেছে না? দেখেন এই পাশ পুরোটা সিলেক্ট হয়ে আসছে। বুঝি নাই ভাইয়া, আবার আবার করেন তো। আমরা এই যে ম্যাজিক ওয়ান্ড টুল, জাদুর কাঠি, হ্যাঁ, কিন্তু এর আগে যখন এটা সিলেক্ট করছিলাম তখন তো হচ্ছে আমাদের ফুলটা কভার করছিল। আচ্ছা এটা ফুলটা এখন করেছিল, কিন্তু এখন দেখেন এখন কিন্তু ফুলটা আসবে না, কারণ এখন হচ্ছে শেড, এখন কিন্তু কিছু শেড আছে এখানে, পুরোটা কিন্তু সলিড কালার না। সলিড কালারের ক্ষেত্রে পুরোটা হয়, যেমন ধরেন সাপোজ এই যে এর ফেসের এখানে উপর আরেকটা দিলাম, কালার, তারপর এই এখানে যে আরেকটা সাপোজ কালার। দেখেন ফেসের উপর দিয়েছি, এখন দেখেন পুরো ফেস কি আসছে? ফেসের না মধ্যে সে ভাইয়া, সিমিলার অংশ যেটুক পেয়েছে সেইটুক কে নিয়েছে।
ও আচ্ছা, এখন আচ্ছা আমরা আচ্ছা আচ্ছা পেজ কালার চেঞ্জ করব না, আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা করব শুধু। দেখেন এখানে এইটুক আসছে। এখন কিছু কি বাকি আছে না? হ্যাঁ এখন এই ভাইয়া। হ্যাঁ বাকিগুলিকে বাকি অ্যাড তো আছে। করার জন্য আমরা কি আবার একটু ওয়ান্ডে গিয়ে দেখেন এখানে কুইক সিলেকশন টুল, দেখেন ওয়ান্ডের সাথে আরেকটা আছে, হুম এইটাতে হুম যাব। এটাতে গিয়ে করব কি, যেটুকু অংশ বাকি আছে এই অংশগুলিকে হুম। কি করব, এই যে এই অংশগুলিকে এখন আমি ম্যানুয়ালি নিয়ে নিতে পারি। দেখছেন? এখন ম্যানুয়ালি আমি নিলাম। এখন দেখেন আবার চুল চলে আসছে কিছু বেশি। হ্যাঁ এই জন্য কি করবো, দেখেন উপরে প্লাস আছে, প্লাসের জায়গায় এটাকে মাইনাস দিই। মাইনাস দিয়ে কি করব, মাইনাস দিয়ে এই অংশগুলিকে আস্তে আস্তে সরিয়ে দিই। অর্থাৎ অর্থাৎ সিলেকশনের বাইরে একে নিয়ে যাই, এরিয়া সিলেকশন এরিয়ার বাইরে। দেখেন সিলেকশন এরিয়ার বাইরে চলে আসছে না? জি আবার ভাইয়া। কি, হ্যাঁ এখন হচ্ছে আবার প্লাস দিয়ে আমি চাইলে এই পাশও সিলেক্ট করতে পারি, কিন্তু এই পাশটা আমি এখন করব না। এটা দিয়ে আমরা এখানে অন্য একটা কাজ করব। এখন এই যে এই জায়গাটাকে কি ইরেজার টুল, যেটা স্যার দেখাইতে বলছিল, এই যে হুম এইটা হুম দেখেন। আচ্ছা ইরেজার কোথায়, এই যে ইরেজার, ইরেজার টুল। ছোটবেলায় আমরা ইরেজার ব্যবহার করছি না, জি জি সেরকম এখানে ভাইয়া। ইরেজার ব্যবহার করবো। ইরেজারটা কিন্তু ছোট আছে, ইরেজারটাকে হুম একটু সাইজ বড় করে নিই। এই যে এখানে গিয়ে ইরেজারটার সাইজটা বড় করে নিলাম, ধরেন 5000 করে নিলাম, তো বিশাল বড় হয়ে গেছে ইরেজার। 200 রাখলাম না, 200 আবার ছোট, 1000 থাকুক। দেখেন ইরেজার, ইরেজার দিয়ে কি করি, দেখেন ব্যাকগ্রাউন্ডটাকে যেটুকু অংশ আমার সিলেক্ট আছে দেখেন শুধু সেটুকু কি হচ্ছে, এর আশেপাশে কিন্তু কিছুই হচ্ছে না, হুম হুম, জি ভাইয়া। যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। ওকে ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ, আবার এই পাশটা করতে চাই তখন কি করব, আবার এই পাশটাকে, ম্যাজিক টুল। যে ম্যাজিক টুল, দেখেন এই পাশটা সিলেক্ট করলাম করে, ম্যাজিক টুল এখন এই পাশটা কিভাবে সিলেক্ট করলেন, ওই যে প্লাস দিয়ে? যে এখন আমি লাস্ট যেটা সিলেক্ট করা ছিল, যে দেখেন কুইক সিলেকশন টুল, হ্যাঁ কুইক সিলেকশন টুল দিয়ে ম্যাজিক টুলে দিলে কিন্তু অটো নিয়ে নেয়, কিন্তু যখন দেখবেন যে আপনার অটোতে হবে না তখন কি করবেন, ম্যানুয়ালি নিয়ে নিবেন। ওই কুইক সিলেকশন টুল না হ্যাঁ, ওটা? কুইক সিলেকশন টুল দিয়ে হচ্ছে ম্যানুয়ালি নিতে হয়। এখন আমরা ইরেজার দিয়ে কি করি, এই সাইডটাও কি রিমুভ করে দিলাম। এখন এ তো করলাম, কিন্তু এরপরে দেখেন এরপরে আবার রয়ে গেছে কি, দেখেন এই সাইড দিয়ে একটু কি বাড়তি বাড়তি লাগতেছে না? হ্যাঁ হ্যাঁ। বাড়তিগুলিকে, ইরেজারটাকে একটু ছোট করে নিই, ইরেজার সাইজটা হুম ছোট করে করি কি, যে বাড়তি জায়গাগুলিকে ম্যানুয়ালি কি, দেখেন এটাকে আমরা ম্যানুয়ালি রিমুভ করে দিই। ও আচ্ছা সরি, সিলেকশন, যেটা সিলেকশন তো আগে বাদ দিতে হবে, কন্ট্রোল দিয়ে সিলেকশনটা বাদ দিলাম। দেখেন হালকা হালকা শেপ হুম রয়ে গেছে, এগুলিকে কি দেখেন ইরেজার দিয়ে এগুলিকে হুম। শেপটাকে মিলিয়ে দিই। হুম। ভাইয়া ধরেন আপনি একটু যদি ভুল করেন ইরেজ করতে গিয়ে, তখন কি কি করতে হবে? ধরেন ইরেজ করতে গিয়ে একটু বেশি ইরেজ করে ফেললেন, তখন? ভাইয়া বুঝতে পারিনি তো। হ্যালো? আপু কন্ট্রোল জেড দিব, কন্ট্রোল জেড। ও আচ্ছা ঠিক আছে, আপনি মিউট হয়ে গেছিলেন। ও আচ্ছা, এই আবার দেখেন এই যে পিঠ বেশি কেটে গেছে। আচ্ছা কিন্তু এখন, কন্ট্রোল জেডে দিলে তো ভাইয়া আবার চলে আসবে না পুরাটা? না পুরোটা আসবে না, আমি একবারে ক্লিক করে ধরে রেখে যতটুকু রিমুভ করবো শুধু ততটুকু আসবে। আর যতবার কন্ট্রোল জেড দিব ততবার পেছনে যাবে, তবে এটা একটা লিমিট আছে, ধর 15 বা 20 বারের মতো পেছনে যাবে, কিন্তু এর বেশি হলে এটা সে যাবে না। সে কারণে আমরা একবারে, হুম হুম হুম। মানে যতটুকু একবারে করা পসিবল সেটুকু একবারে করব, এতে হচ্ছে আমার ব্যাকে যাওয়াটা সহজ হবে।
আবার একবারে পুরোটা করে ফেলবো না, তাইলে হচ্ছে কি আমার সামান্য একটু চেঞ্জের জন্য আবার পুরোটা আবার করতে হবে। অর্থাৎ জায়গা বুঝে বুঝে, যে জায়গায় যে যতটুকু ব্যবহার করতে হয়। আচ্ছা, এটা এতটুকু আছে। এখন এর এখানে ধরেন আমরা একটা প্রোডাক্টের অ্যাড দিয়ে দিই। কিসের অ্যাড দেওয়া যায়? শ্যাম্পু শ্যাম্পু ভাইয়া। শ্যাম্পু। আচ্ছা, কি শ্যাম্পু নাম বলেন? ডাব। ভাইয়া স্পেলিং তো হয়নি। ভাইয়া শ্যাম্পু, ডাভ শ্যাম্পু। আপনি শ্যাম্পু লিখছেন। ওই যে আচ্ছা, একশো যাক, আসছে তো। হুম। আচ্ছা, ওই শ্যাম্পুর সাথে আমার সম্পর্ক কম, তো তাই এটার স্পেলিং জানি না। আচ্ছা, কোনটা নিব বলেন? ভাইয়া যেটা আপনি সিলেক্ট করছেন ওইটাই, মানে ওই যে যেটা এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই। আচ্ছা, এটা ঠিক ভালো। আছে। আপু, আমি জানি না আসলে এসব বিষয়। দেখেন, এও কি একটা পিএনজি ইমেজ। আচ্ছা, তাহলে পিএনজি ইমেজে তো কাজ করা সহজ হবে। আচ্ছা, আমরা পিএনজিটা নেই। আচ্ছা, ইমেজটাকে, আচ্ছা, ডাভ শ্যাম্পুর একটা নিলাম। আচ্ছা, এখন ব্যাকগ্রাউন্ডে কি কিছু একটা দিতে হবে তো। এটা ডাভ কিসের? আহ, হেয়ার ফলের। না না, হেয়ার ফল তো ঠিক আছে। ধরেন কিছু একটা প্রোডাক্টের, কারণ আমরা ব্যাকগ্রাউন্ড একটা নিয়ে নিই। কি নেওয়া যায়? ও ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, ভাইয়া নিচে যে অনেকগুলো শ্যাম্পুর বোতল এক জায়গায় দেখালো, ওইটা ব্যাকগ্রাউন্ডে দেন। এইটা শ্যাম্পুর বোতলের সামনে সে বসে আছে, তাইলে কেমনে হবে? আচ্ছা, এই যে এইটা নেই। হ্যাঁ, এটার ছোট আর একটা ছিল মনে হয়। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এই তো সুন্দর লাগতেছে। আচ্ছা। ভাইয়া ভাইয়া একটা আ- জিনিস, এই যে আপনার যে সেফ আসছে না, এই যে একটু নিচে যান, জি একটু স্ক্রল করেন। আপনার যে রেড বাটনে যে সেফ আসছে, জি, এই যে সেভ, তো এই ওইটা এই পিন্টারেস্টের, এটা পিন্টারেস্টের। হ্যাঁ পিন্টারেস্টের, এটা আমি বুঝলাম। এখন এই সেভটাই ক্লিক করলে আপনার কোথায় গিয়ে সেভ হয়? আমার পিন্টারেস্ট অ্যাকাউন্টে আমার সেভ হয়ে যাবে। ওখান ধরেন থেকে আমি আমি যেটা সেভ নিতে করতে পারবো, চাই, নিতে পারবো এখানে ওখান আমি থেকে। সেভ দিলাম। এখানে আমি সেভ দিলাম। হুম। এই যে, এই যে এখানে আমি সেভ আসছে এখন। সেভ দেওয়ার পর হুম। আমার পিন্টারেস্ট অ্যাকাউন্টে লগ ইন করে আমি যেখানে সেভ করতে চাই। আচ্ছা, এই ধরেন যে, আমি পরে পিন্টারেস্ট থেকে আমি নিতে পারবো পিসিতে। হ্যাঁ হ্যাঁ, নিতে পারবেন। আপনার তো এটা অ্যাকাউন্টে সেভ রাখা, ইমেজ সেভ করার জন্য এটা খুব একটা শর্টকাট ওয়ে। মানে ইমেজ সেভ মানে আপনি যে কোনো জায়গায় ব্রাউজ করতে আমি চান। হচ্ছে একটু আগে অ্যাড করছি যে এটা হচ্ছে এক্সটেনশন না একটা, জি জি জি, আমি দেখলাম যে অ্যাড করা আছে এক্সটেনশনটা, আমি একটু আগে অ্যাড করছি, তো আমি সেভ করছি কিন্তু এখনো পিন্টারেস্ট অ্যাকাউন্টে চেক করিনি। এই যে দেখেন, এখানে আমরা সেভে দিলে আমরা যে হুম। বোর্ডে সেভ করবো সেই বোর্ডে এটা চলে আসবে। এই যে এখানে আমরা ধরেন যে বোর্ডটাতে সেভ করতে যাচ্ছি, এটা হচ্ছে আমি ধরেন এই যে এই বোর্ডটাতে দিলাম, ওই বোর্ডে সেভ হয়ে যাবে। দেখেন সেভ দিয়েছি না, এই যে বোর্ডে গিয়ে চেক করতে পারবো। সেভডে যাই, সেভডে গেলে আমি কোনটাতে করেছি, এই যে পিন্টারেস্ট লাইকস, এই বোর্ডে সেভ করছি। এই যে দেখেন, এই বোর্ডের মধ্যে চলে আসছে এটা। আচ্ছা ভাই, তাহলে এখান থেকে পিসিতে নেবো কিভাবে? এটা তো পিসিতেই আছে আপু। এখান থেকে আছে, আপনি এই যে এটাতে ক্লিক করেন। ক্লিক করলে দেখেন এই পিনটা তো দেখাবে। তখন এই যে আপনি এখানে ক্লিক করলে ডাউনলোড ইমেজ। হুম। আচ্ছা আচ্ছা, এটা ডাউনলোড ইমেজের কথা জিজ্ঞেস করতেছিলাম। জি, ওকে ভাইয়া। ডাউনলোড ইমেজে দিলে এটা সেভ হয়ে যাবে, ওকে ভাইয়া। সরি, ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, আমরা এখান থেকে আমরা আসলে ব্যাকগ্রাউন্ড না নিয়ে আমরা আলাদা একটা ব্যাকগ্রাউন্ড সার্চ দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড আনি। আচ্ছা, এখান থেকে দেখেন এখানে অনেক ব্যাকগ্রাউন্ড আছে।
তার মধ্যে থেকে আসলে আমরা এখান থেকে নিব না, আমরা আসলে বিভিন্ন সাইটগুলি থেকে নিব। আচ্ছা আমরা এখানে ফুল এইচডি নিই। আচ্ছা সেখানে আচ্ছা ধরেন আমরা এই যে এটা নিই ব্যাকগ্রাউন্ড হিসাবে। সে যদি ট্রেন ড্রপের ছবি, এই ইমেজটা আমরা নিচ্ছি। আচ্ছা আমরা অবশ্য খুব বেশি কাজ করব না, আমরা অল্প কিছু কাজ করব, তাই অল্প কয়েকটা ইমেজ দিয়ে জাস্ট কাজটা করছি। আচ্ছা এখন দেখেন এখানে আমরা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসি, ব্যাকগ্রাউন্ড ইমেজ যেটা আছে দেখেন এই পেজের উপর আনলাম, এনে এটাকে অ্যাডজাস্ট করে দেই ফুল স্ক্রিনের সাথে। ভাই এই পেজের উপর কিভাবে আনলেন আপনি? না ড্রাগ এন্ড বারবার ড্রপ, বারের ড্রাগ এন্ড ওখানে ড্রপ, ড্রাগ এন্ড ড্রপ। আমি যদি এই পেজের উপর এনে ছেড়ে দিই এখানে আসবে, আর আমি যদি উপরের বারের উপর এনে ছেড়ে দিই তাহলে উপরে বারে ওপেন হবে। ও ও ও আচ্ছা ঠিক আছে। মানে আমি যেখানে একে ড্রপ করতে চাই। ওকে ভাই। আচ্ছা দেখেন এখন কি পার্সনটা পেছনে চলে গেছে না? দেখেন পার্সন পেছনে চলে গেছে কিন্তু ইমেজ সামনে চলে আসছে। এতে তো হবে না, এই জন্য খুব সিম্পল ওয়ে হচ্ছে যে দেখেন আমার লেয়ার আছে না, লেয়ারটাকে কি করি, এই লেয়ারটাকে নিচে নামিয়ে দিই। দেখেন পার্সন সামনে চলে আসছে, ব্যাকগ্রাউন্ড পেছনে লেয়ারটা চলে গেছে। নিচে নামালেন কি মানে জাস্ট ধরে এই যে এভাবে? কিছুই না, এই যে কিছুই না, জাস্ট লেয়ারটাকে ধরে নিচে নামিয়ে দিছি। আচ্ছা আচ্ছা মানে যে লেয়ারটা আগে থাকবে উপরে থাকবে সেটার ইমেজটা উপরে থাকবে। ওকে ভাই। আচ্ছা দেখেন, আচ্ছা এখানে দেখেন হালকা হালকা একটু কি চুলের রয়ে গেছে, এখানে দেখা যাচ্ছে এইটাকে একটু হালকা ইরেজ করে দিই। তো যদি এটা আসলে আমাদের পারফেক্ট হবে না, কারণ এটার জন্য আসলে আরো আরো অনেক কাজ করতে হবে এবং এটাকে আরো লাইটিং এর অনেক কিছু করতে হয়। আমরা জাস্ট শুধু কিভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে সেটাকে প্লেস করা যায় সেই জিনিসটা just দেখতেছি। দেখেন এ আসলো, এখন এখানে কি করি, এখানে আমরা ডাফটাকে নিয়ে আসি। দেখেন হয়ে গেল, হয়ে আমরা এখানে এর উপর ধরেন একটা টেক্সট লিখে দিই। আচ্ছা আচ্ছা টেক্সটটাতে ঠিক আছে, টেক্সটে কি লেখা যায় বলেন? হেয়ার ফল সলিউশন। আচ্ছা আগে আমরা ফ্রন্টটা বড় করি, ফ্রন্ট অনেক ছোট হয়ে গেছে।
আচ্ছা দেখেন আমাদের ফন্টটা আমরা চেঞ্জ করি। এটাকে এখান থেকে আমরা এই ফন্টটাকে আর একটু বড় করে দিই। এখানে আছে যেহেতু সাইজ এখানে 72 পর্যন্ত আছে, এখানে আমরা ম্যানুয়ালি লিখে বড় করতে পারি। আবার এটাকে আমরা 200 করে দিই। ইমেজটাকে উপরে দেই, লেখাটাকে নিচে দিই। দেখেন আমাদের কিন্তু একটা মানে মোটামুটি একটা বেসিক অ্যাডভার্টাইজিং হয়ে গেল। জি ভাইয়া, সুন্দর হয়েছে ভাইয়া। আচ্ছা, মানে জাস্ট আমি বেসিক টুলগুলি দেখালাম যে কোন টুলসটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি। এই কয়টা টুলসের কাজ জানলে আসলে অনেক কিছু হয়ে যায়। ধরেন এখানে জি আমরা ভাইয়া। জি, যদি আসলে এটা আমাদের এই টপিকের অংশ না। না ভাইয়া, আপনার এই যে এটা শিখাইছেন আমার অনেক উপকার হয়েছে। মনে হইতেছে অনেক বেশি কিছু শিখে ফেলছি। হ্যাঁ, মনে হচ্ছে অনেক কিছু শিখে ফেলছি। লেভেল মনে হইতেছে এখন আমি নিজে থেকে হ্যাঁ, এই যে অ্যাডভার্টাইজমেন্ট গুলি যে তৈরি করে ওরা কিন্তু ফটোশপের মাধ্যমে তৈরি করে। ওরা কিন্তু ক্যানভা ট্যানভা ওইগুলিতে হাতও দেয় না। ওদের হয়তো অনেকে ওইগুলি নাম বললে এটা কি খায় না মাথায় দেয় এটাও বলতে পারবে না। কারণ ওরা হচ্ছে ফটোশপে কাজ করতে 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 এটাতে এক্সপার্ট হয়ে গেছে। ওর অন্য কোনোটার দিকে তাকায়ও না। দেখেন এখানে আমরা যত সিম্পলি কাজগুলি করলাম এগুলি কিন্তু ক্যানভাতে আপনি করতে পারতেন না এত সহজে। কাজ জানতে হয় আর কি, এটাই হলো মূল বিষয়। আচ্ছা আচ্ছা আপু, আমরা রেকর্ডিংটা অফ করে দিই।